ইসলাম যদি ক্ষমতায় যায় তাইলে আমাদের আর টাকা নেওয়া লাগবে না, রাষ্ট্রীয়ভাবে, তাই না আমির সাহেব? রাষ্ট্রীয়ভাবে বক্তা সেট করে দেওয়া হবে, রাষ্ট্র আমাদের বেতন দেবে। ইউনো সাহেব বলবে যে আপনার খাম রেডি আছে, তখন সরকারি টাকা, ঠিক আছে? ক্রিকেট খেললে যেরকম টাকা পায় জাকিররা সুইংগাম খাওয়ার পরে, হ্যাঁ আমরা ওরকম পাবো। ও সুইংগাম খাইলেও টাকা আছে না নাই? খালি যায় আর আউট হয় তাও টাকা আছে। তো আমরা আসবো এরকম, ইউনো সাহেব আমাদের সেট করে দেবে, কবির বিন সামাদ আপনার মান্দাতে আসতে হবে, আমাদের মান্দাবাসী আপনাকে চায়, আপনার জন্য খাম রেডি। উপজেলায় আসবেন, খাম নিয়ে তারপরে ওয়াজকের বাড়ি যাবেন। ওয়াজ ভালো না হইলেও সুইংগাম খেয়ে খেয়ে চলে গেলেও টাকা দেবে কে? সরকার। কে দেবে? কবির বিন সামাদ ধর্ষণ করার অপরাধে ফেসে গেছে নওগাঁয়, তার শাস্তি কার্যকর হবে। কুসুম্বা মসজিদে এখনো মসজিদের যে ইমাম সাহেব হুকুম দিতেন সেই নিদর্শন আছে না নাই? কুসুম্বা মসজিদে বিচার হতো, আছে না নাই? ওই মসজিদে ওখান থেকে হাকিম রায় দিত, সেই রায় কার্যকর করা হতো। কুসুম্বা মসজিদ থেকে রায় দেয়া হলো কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে এবং চারিদিক থেকে ইট পাথর বেড়ে হত্যা করা হবে। যখন চারিদিকে এটা পোস্টার করা হলো, জেনার কারণে কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, সবাই উপস্থিত থাকবেন, এইভাবে সবাই আসতো। তারপরে এই ক্যামেরাগুলো থাকতো, মিডিয়াগুলো লাইভে সম্প্রচার করত। মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হয়ে গেল। তারপরে এবার ইট পাথর মারা শুরু করলো। এটা যখন মিডিয়ায় বিটিভি, তারপরে চ্যানেল আই, তারপরে আরো কি বৈশাখী, ঝড়, সুনামি, যত চ্যানেল আছে, স্টার জলসা, জি সিনেমা, যদি সবগুলোই এটা দেখানো হতো, বলেন লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার যুবকদের কি কি আর জাগনা পাওয়া যেত? বলেন লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার মতো কোনো যুবক পাওয়া যেত? একটা শাস্তি, শুধু একটা শাস্তি যদি কার্যকর করা হয়, আমার মা বোনদের, কোটি কোটি মা বোনদের ইজ্জত হেফাজত হয়ে যাবে। বলেন ঠিক না বেঠে? সেই আইন কি আপনারা চান? কোরআনের আইন এই সমাজে কায়েম হোক, এটা কি চান? আগামী দিন যদি কোরআনের জন্য রক্ত লাগে, জীবন লাগে, শহীদ হতে হয়, যদি রাহাবারেরা ডাক দেয় যে আসেন কোরআনের জন্য রাজপথে নামতে হবে, বদরের মতো, উহুদ, খন্দক, মুতারের মতো রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। আলহামদুলিল্লাহ, নওগাঁবাসী, আমি এবছর 2টা প্রোগ্রাম করলাম, দেখে মনে হয়েছে ইসলামের উর্বর ভূমি। মানুষ এখন কোরআনের দিকে পঙ্গপালের মতো আসতে শুরু করেছে। মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, সব তো দেখা হলো, এবার একটু দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখতে চায়। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে,
অন্ধ বধির তারা, ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? চান? সত্যি কি চান? সত্যি চান? 3 সত্যি, সব সত্যি, 100 সত্যি। আচ্ছা ঠিক আছে, যদি তাই হয়, আমি তো এখনো শুরু করি নাই ভাই, শুরু করতে চাই, কিন্তু একটুখানি কাজ রয়েছে। এই কাজে আপনারা যদি আমার সহযোগিতা না করেন তো আমি বিপদে পড়ে যাব, পরে নওগাঁয় আমার আর মানুষ দাওয়াত দিবে না। আপনারা চান আমি বারবার নওগাঁয় আসি? নওগাঁয় আমার আবার এই বছর তো আর মনে হয় সুযোগ নাই, আগামী বছর ইনশাআল্লাহ। তো আগামী সিজনে তো এই নওগাঁয় যেন আমি অনুপ্রাণিত হতে পারি, তার জন্য আমিও ব্যক্তিগতভাবে একটু শরিক হয়ে যাচ্ছি। এই যে সুন্দর একটা পরিবেশ করেছেন নবীর ঘর, 300 ছাত্র এখানে লেখাপড়া করে, তাদের জন্য যার যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে, যদি নিজের পকেটে না থাকে পাশেরটাই ঢুকান, পাশের মানুষের পকেটে হাত দেন, তার একটু সহযোগিতা করেন। আমাদের সম্মানিত জেলা আমির, এমপি প্রার্থী আমাদের এই মান্দার, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জননন্দিত জননেতা হওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। কয় হাজার দিয়েছেন দেখেন। এই মানে আমাদের এই প্রার্থীগুলোর তো অত টাকা নাই, আছে? এই মান্দায় যদি 100টা মাহফিল হয় তো 3000 করে গড়ে দিলে কয় লাখ টাকা লাগবে? কয় লাখ লাগবে? তো 100 হয় না তার বেশি হয় মাহফিল? এক একদিন আমাদের আর কয়টা দাওয়াত, ওনাদের 3-4টে করে, 3টা-4টে করে, তো প্রতিদিন 10,000 করেও যদি দেয় তো ভিটে বিক্রি করতে হবে। তো এই জন্য আপনারা না দিয়াই ভালো, ফেরত দিন। হ্যাঁ, ফেরতে দেব। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ দেওয়ার তৌফিক দিক, আল্লাহ হাতটা প্রশস্ত করে দিক, পড়েন আমিন। আরেকজন 500 টাকা। আমার মা বোনেরা, আপনাদের মধ্যে আমাদের ছাত্ররা গিয়েছেন, আমাদের ছাত্রছাত্রী ও মহিলারাই উঠাবে, যাদের দায়িত্ব রয়েছে, আপনারা একটু মা বোনদের কাছে যান, একটু হাত বাড়ান। চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমজাদ হোসেন সাহেব, উনি চেয়ারম্যান পদপ্রার্থী, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর হাতকে আরো প্রশস্ত করে দিন, আগামীতে যেন রাষ্ট্রীয়ভাবে এনে দিতে পারে সেই তৌফিক দান করে দিন, পড়েন আমিন। রাষ্ট্রীয়ভাবে এই মাহফিলের আয়োজন যদি সরকার করত, সরকার থেকে বাজেট দিত, তাহলে আপনাদের কাছে হাত বাড়ানো লাগতো। সরকারিভাবে এগুলো করা হবে, সরকার এগুলো করতে বাধ্য হবে। এখন যেমন শাকিব খান, শাহরুখ খান, না কারা, আমাদের শাহরুখ খান তো আমাদের দেশের না, ও তো আবার অন্য দেশের লোক। যাই হোক, উনাদের যেভাবে সরকার পৃষ্ঠপোষকতা করে, আলেমদের কি এইভাবে করে? বলেন করে? করে মানে কি? আলেমদের করে না মানে কি? সব তো জেলে ভরে, জেলে ভরে ভরে সব ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আলেমদেরকে এতটাই এই সমাজে লাঞ্ছিত করা হয়েছে, যেটা সম্ভবত হিন্দু প্রধান দেশ ভারতেও আলেমদের এত নির্যাতিত করা হয় না, ঠিক না বেঠিক? ওখানে এরকম বড় বড় আলেম ওলামা নেতাদেরকে ফাঁসিতে দিয়েছে, দেখে গেছে? দেখা যায় নাই? ওখানে ইসলামী দল আছে না নাই? ইসলামী দলের নেতাকে জেলে বছরের পর বছর রেখেছে, ভারতে ঘটেছে? ঘটে নাই। জাকির নায়েককে তাও ওয়ার্নিং দিয়ে বাড়ির থেকে, দেশ থেকে বের করে দিয়েছে, দেশে যাইতে দেন, এটা ঠিক আছে, কিন্তু বেঁচে থাকার সুযোগ দিয়েছে, ঠিক না বেঠিক? আর আমাদের সব টেনে এনে ঝুলিয়েছে, এতে জমিন উর্বর হয়েছে, ঠিক না বেঠিক?
ফাঁসির কাস্টে ঝুলানোতে এই জমিন উর্বর হয়েছে। এই জমিনের মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে যে যারা কোরআন বুকে ধারণ করে তারা বাতিলের কাছে মাথা নত করে না। তারা ফাঁসিতে ঝোলার আগে সন্তানকে বলে, বাবা বলো আমি পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে ফাঁসির কাস্টে যাব। চিন্তা করা যায়, এত স্বাভাবিক কথা, সাবলীল কথা। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে থাকলেন। কয় বছর? 13 বছর কারাগারে। জীবনের শেষের দিন যেদিন বের করা হলো, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমার কোরআনের পাখি এত সুন্দর একটা হাসি দিয়েছেন, যে হাসি আকাশের চাঁদের আলোকেও ম্লান করে দিয়েছি। অথচ এখন যারা ধরা পড়েছে অন্যায়ের কারণে 13 বছর নয়, মাত্র 13টা মাসও হইতে পারে নাই, তাদের চেহারার দিকে কি তাকানোর, বলেন তাকানো যায়? কেউ কাঁদে, কেউ পাগল হয়ে গেছে, কেউ মাথার হেলমেট খুলে ফেলে, কেউ চিল্লানি শুরু করে। অথচ আমার কোরআনের পাখিরা বছরের পরে বছর জেলখানায় থাকলো, ফাঁসির কাস্টে ঝুললো। নিরপরাধ মানুষদেরকে এমন এমন অপরাধে অপরাধী বানানো হলো, যেই অপরাধগুলোর সাথে তাদের সম্পৃক্ততা দূরের কথা, বরং এই অপরাধ যেন এই সমাজে না হয় তার জন্যই চেষ্টা করেছেন। বলেন ঠিক না বেঠিক? মানবতা বিরোধী অপরাধ কোন আলেম আছে মানবতা বিরোধী অপরাধ করতে পারে? বরং আলেমেরা একটা মুরগি জবাই করতে গেলেও কষ্ট পায় না, পায় না। আলেমেরা খুনি দেখান তো একটা, অমুক হাফেজ খুন করেছে এমন আছে, অমুক মাওলানা খুন করেছে নাই, অমুক মুহাদ্দিস অমুককে খুন করেছে নাই। এই যে আলেমগুলো মানুষের মানবতার পক্ষে কথা বলে, মানবতা রক্ষার কথা বলে, নারীদের ইজ্জতের কথা বলে, পর্দার কথা বলে, সম্মানের কথা বলে, অন্যের সম্পদ যেন কেউ কুক্ষিগত না করে তার পক্ষে কথা বলে, সেই আলেমদেরকে বানানো হয়েছে লুণ্ঠনকারী, আলেমদেরকে বানানো হয়েছে ধর্ষণকারী, নাশকতাকারী, আলেমদেরকে বানানো হয়েছে নানানভাবে নানান অপরাধী। এরপরেও আলেমেরা মন ভাঙে নাই, কারণ তারা পড়ে নিয়েছিল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলেছিল নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্যে? বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। সুতরাং জেলে গিয়েছেন, সহ্য করেছেন, কারণ আলেমেরা জানেন জেলের মধ্যে আল্লাহ আছে না নাই? জেলের মধ্যেও আছে, জেলের বাইরেও আছে। এই জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয় না। ওগো আমার ভাইয়েরা, যারা আল্লাহকে অভিভাবক মেনে নেয় তাদের কোনো কষ্ট থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকে না। আমার যুবকেরা কত দুশ্চিন্তায় কাটিয়ে দেয়, বিয়ে হবে কি হবে না, ভালো মেয়ে পাবে কি পাবে না, একজনের পিছনে ঘুরতে ঘুরতে দিন শেষ, দেখা যায় আর একজনের সাথে হয়ে গেছে। ওগো আমার যুবকেরা, ভালো বউ চাও, চাইবা কার কাছে? কার কাছে? ভালো স্ত্রী যদি পেতে হয় আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে ফরিয়াদ করো, সিজদায় পড়ে যাও, রব কল্যাণকর একটা রমণী দান করে দাও, যে স্ত্রী রহিমার মতো স্বামীকে ছেড়ে যাবে না। আসিয়ার মতো ফেরাউন এত জাহেল, এত জালেম, আসিয়া কোনোদিন ফেরাউনের সাথে খারাপ আচরণ করে নাই, জানেন কি না? ফেরাউন এত খারাপ, কিন্তু সেই ফেরাউনের সাথেও আসিয়া একটা দিন কোনো খারাপ আচরণ করে নাই। স্বামী হিসাবে যা কর্তব্য ছিল, যা দায়িত্ব ছিল সব পালন করেছে। মাঝে মাঝে কোনো জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর আমাদের এখানকার স্ত্রীরা তো স্বামীদের খেদমতি করতে চায় না, স্বামীদের ভালো আচরণ করে না, স্বামীদের সাথে একটু এই ব্যাপারে বয়ান করেন। এরকম আপনাদের এলাকায় আছে নাকি? আছে? স্বামীদের খেদমত যারা করে না, ওরা করে না কেন? তার কারণ খুঁজে বের করা দরকার। এর আগে দেখা দরকার স্বামী সচেতন আছে কিনা। স্বামী যদি স্ত্রীর অধিকার বুঝে দেয়, তাইলে স্ত্রীও স্বামীর অধিকার বুঝে দেবে। যেই স্বামী স্ত্রীর মশারিটা নিয়ে দেয়, যেই স্বামী স্ত্রীর মাথা ছিড়িয়ে দেয়, সেই স্ত্রীও স্বামীর গা টিপে দেবে। এটাই ঠিক না বেঠিক? কিন্তু যেই স্বামী চায়ের দোকানে আড্ডায় মত্ত থাকে, তাস খেলে, ফ্লাশ খেলে, ক্রামবোর্ড মারে, আর ওই শাহরুখ খান, ময়ূরী, পূর্ণিমা, তারপরে আরো কারা কারা পরিমণি, এইগুলো দেখে রাত 12টার পরে বাড়ি আসে। এইগুলো যারা করে, স্ত্রী বাড়িতে বসে স্টার জলসা মারবে, এইটাই ঠিক। কথা কয় না?
তুমি যদি চায়ের দোকানে পরিমণি দেখে মনে করো আহারে কি যায়, এইটা দেখে তোমার যদি মনে হয়, তাইলে তোমার স্ত্রীও শাকিব খানের জন্য পাগল হবে। কথা কয় না? আগে স্বামীর ভালো হওয়া দরকার। স্বামী যদি তাহাজ্জুদ গুজারি হয়, স্বামী যদি নামাজি হয়, ফজরের আজান দিল, স্বামী মসজিদে চলে গেল, ওই স্ত্রীও ওই কম্বলের মধ্যে আর শুয়ে থাকতে পারবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ডাকবেন না, তাও দেখবেন অটোমেটিক স্ত্রী উঠে গেছে, নামাজ শুরু করে দিয়েছে। এমনকি দেখা যাবে স্ত্রী আজান হলে আপনাকে আবার উল্টো ডেকে দেবে, নাও আজান হয়ে গেছে, মসজিদে চলে যাও। আর স্বামীরা যদি উল্টা পাল্টা সিনেমা দেখে বেড়ায়, গাঞ্জা টেনে বেড়ায়, আর ধূমপান করে বেড়ায়, আর যদি মনে করে স্ত্রী তাপসী রাবিয়া যায় নামাজে তসবিহ টানবে, এটা হবে? অনেক স্বামী আছে স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না, কিন্তু ভাবির সাথে খুব মিষ্টি মিষ্টি কথা। ভাবি, আপনি শরবত বানিয়েছেন এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর শরবত আপনি কি করে বানিয়েছেন ভাবি? ওরে বাবা! আর স্ত্রী যেটা, এটা কি খাওয়া যায় না, কি আছে না নাই? ভাবি বানাইলে খুব স্বাদ, ভাবি দিলে খুব স্বাদ, পরের বউয়ের সাথে সুন্দর সুন্দর করে কথা। হ্যালো, হ্যাঁ কেমন আছেন আপনি? অনেকদিন হলো কথা বলি না তো, তাই ফোন দিলাম। আরে বাবা! আর নিজের স্ত্রীর সাথে খারাপ আচরণ যদি এমন স্বামী হয়, পরের বউদের সাথে কথা বলবেন, পরের বউ দেখে বেড়াবেন, আর মনে করবেন আপনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহ টানতেছে, তা হবে না, তা হবে না। আপনি যদি পরের বউ দেখে বলেন স্ত্রী আমার যেমন তেমন, শালি আমার মনের মতন গো, এরকম আছে না? ওই বউ এই জন্য গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। রাম বলার মতো আছে না নাই? কারণ তোমার যদি পরের বউ ভালো লাগে, তোমার স্ত্রীরও কবির বিন সামাদ ভালো লাগবে। মানে আমার 2-1 ভালো লাগতে পারে না? পারে মানে কি? আমার কাছে তো ডাইরেক্ট চিঠি দেয়, হুজুর আপনার না ভালো লাগে, বিয়ে করতে চাই। এই ডাইরেক্ট স্টেজেই দেয়। এটা কি কি করি? একজন ওবায়দুল কাদের, ও আমিনুল ইসলাম, লিল্লাহি তাকবীর। মাওলানা আমিনুল ইসলাম, থানা আমির, বাংলাদেশ জামাত ইসলামী এবং চেয়ারম্যান পদপ্রার্থী 5 নম্বর ইউনিয়ন। 1,500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ আগামী দিন কোরআনের পক্ষ নিয়ে দাঁড়িয়েছে, তুমি দয়া করে কামিয়াবি দান করে জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দাও, পড়ে না আমি। ইসলাম যারা বোঝে এমন নেতা যদি নির্বাচিত হয়, মানুষের অধিকার বুঝে দেবে, মানুষের অধিকার বুঝে দিতে কার্পণ্য করবে না। কারণ আল্লাহর নবী এমন একটা সমাজে এসেছিলেন যেই সমাজে কোনো ইনসাফ ছিল না, যেই সমাজের মানুষেরা সত্য কথা বলতো না, যেই সমাজের মানুষেরা মানুষের সাথে ভালো আচরণ করতো না, জাহিলিয়াতের যুগ। সেই যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, এমন সুন্দর সুন্দর খলিফা তৈরি করে দিলেন। যেই খলিফা ওমর একদিন শুনলেন যে একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধা খাবার পায় না, অসুস্থ, খুবই বিপদে আছে, অসুস্থ মানুষ, তার খাওয়ানোর মতো কোনো লোক নাই। স্ত্রীকে বললেন, বেগম সাহেব কিছু রান্না করে দাও, আমি শুনেছি অমুক জায়গায় একজন বৃদ্ধা অসুস্থ আছে, তাকে দেখতে যাব। খাবার নিয়ে যখন সেই বাড়িতে গিয়েছে, বৃদ্ধাকে ডাক দিল, ওগো বৃদ্ধা ওঠো, ওগো বুড়িমা ওঠো, আমি শুনেছি তুমি অসুস্থ, তোমার কর্মের ক্ষমতা নাই, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাও, খাইতে হবে। বুড়িমা বলল, দেখো আমাকে কিছুক্ষণ আগে একজন খাইয়ে রেখে চলে গেছে, আমাকে কিছুক্ষণ আগে একজন খাইয়ে রেখে গেছে। চিন্তা করলো আজকে যেহেতু পারলাম না, পরের দিন একটু সকাল করে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার একটু সকাল করে খাবার নিয়ে রওনা করলেন সেই বুড়িমার বাড়িতে। যে ডাক দিলেন, ওগো বুড়িমা ওঠো, খাবার নিয়ে এসেছি, খাইতে হবে। বলল, এই তো কিছুক্ষণ আগেই, মাত্র আগে আমাকে একজনকে যেন খাইয়ে রেখে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, এমন কোন ব্যক্তি আছে যে আমার আগে এত সকালে একজন বৃদ্ধাকে খাইয়ে রেখে চলে যায়।
এমন কে আছে? পরের দিন আরো সকাল করে আসলো, সকাল করে এসে দেখে বুড়িমার বাড়ির গেট দিয়ে যখন ঢুকছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ি থেকে ওই বুড়িমার খাবার খাইয়ে বের হয়ে আসছে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায়, তিনি খলিফা। এই খলিফাও একজন বুড়ির খবর রাখতেন এবং তাকে খাবার খাওয়াতে যেতেন। শুধু খাবার খাওয়াতে যেতেন না, এত সকালে যেতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে যে তারপরে ধরতে পেরেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আবু বকর, এত সকালেই যে এত ভালো কাজ করে সেই ব্যক্তি সম্ভবত জান্নাতি হয়ে যায়। এত সকালে এত ভালো কাজ, এই সকাল না হতেই আমি 3 দিন হয়ে গেল এই বাড়িতে আসছি, এই 3 দিন পরে ধরা পাইলাম, তাও খাইতে পারলাম না, আপনি খাইয়েছেন। এমন ছিল ইসলামের খলিফারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার জানা ঘটনা, রাতে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন, খোঁজ নিতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কে পোশাক পরে আছে কে না পরে আছে, কে কোন অবস্থায় আছে খবর নিতেন। নিজে সজ্ঞানে স্বেচ্ছায় বাড়িতে বাড়িতে যেতেন। ঘটনাটা স্মরণ করিয়ে দিতে চায়, ইসলামের নেতা যদি নির্বাচিত হয় তাইলে ওমরের আদর্শের নেতা হবে। ওই যে সেই বুড়িমার বাড়িতে, যেই বাড়িতে পাথর জাল দিচ্ছিল হাড়িতে, আর পাশে বসা বাচ্চারা কান্না করে, মাগো আর রান্না হতে কত সময় লাগবে ওগো মা, আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মা সান্ত্বনা দিয়ে বলল, একটু অপেক্ষা করো, রান্নাটা শেষ হওয়ার পথে, আর একটু পরেই রান্না হয়ে যাবে। আস্তে আস্তে করে একজন একজন করে সব বাচ্চা ঘুমিয়ে গেল। চুলাটা নিভিয়ে দিল মহিলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বলে বাড়িতে ঢুকলেন, বললেন, ওগো বুড়িমা, কি এমন রান্না করছিলে যে বাচ্চারা ঘুমিয়ে গেল তাও তোমার রান্না শেষ হলো না? বলল, দেখো আমি পাথর রান্না করছিলাম। ওগো মুসাফির, বলো পাথর কি কখনো সিদ্ধ হয়? পাথর কি কখনো খাওয়ানো যায়? পাথর কি কখনো সন্তানেরা খেতে পারবে? বলল, না, সেটা তো সম্ভব না। কেন তুমি পাথর কেন রান্না করছিলে, কারণটা কি? বলল, আমার ঘরে চাউল নাই, আমার ঘরে রান্না করার মতো খাবার নাই, রান্না করার মতো কোনো সম্পদ নাই, আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় ছটফট করছে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট পাথর খুঁটে এনে হাড়ির মধ্যে জ্বালাচ্ছিলাম সান্ত্বনা দেওয়ার জন্য। ওরা যেন এই সান্ত্বনা পাইতে পাইতে আমি জানি এক সময় ক্ষুধায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে উঠলেন, চলে গেলেন দরবারে, আটার বস্তা মাথায় নিলেন। অন্যান্য সাহাবীরা বলল, ওগো ওমর, নিজেই কেন আটার বস্তা মাথায় তুলে নিলেন? আমাদের কাছে দেন, বয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আটার বস্তা মাথায় নিয়ে বয়ে দিতে পারবা যদি আমাকে কথা দাও, পরকালের ময়দানে যেদিন আল্লাহ গুনার খাতাটা, আমল নামাটা আমার দিয়ে দেবে, ওই খাতাটা তোমরা তোমাদের কাঁধে তুলে নিবা। যদি এই শর্তে রাজি থাকো তাইলে আটার বস্তা মাথায় দিতে রাজি। সাহাবীরা একজনের গুনাহ কি আর একজন নিতে চাইবেন? কেউ নিতে চাইবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, ওই বুড়িমার সাথে আটা প্রস্তুত করলেন, তারপরে রুটি বানালেন, নিজেই কড়াইয়ে ছ্যাঁক দিয়ে দিয়ে রুটিগুলো তৈরি করলেন। তারপরে সন্তানগুলোকে ডাকতে বললেন, ডাকো সন্তানদেরকে। সন্তানগুলোকে ডাকলেন, ডেকে নিজে রুটি তাদেরকে খাইয়ে দিলেন, বুড়িমাকে খাইতে বললেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা, এবার কি আমি যেতে পারি? বলল, যাওয়ার আগে তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। দুটি হাত তুলে দোয়া করল, ওগো রব, তুমি যদি এই মদিনা রাষ্ট্রে ওমরের মতো একজনকে খলিফা না বানায়, আজকের এই মুসাফিরকে খলিফা বানিয়ে দিতে, এমন মানুষকে তুমি যদি রাষ্ট্রের জন্য কবুল করে নিতে, তাইলে আমাদের মতো মানুষদের না খেয়ে থাকা লাগতো না, আমাদের বাচ্চারা অভুক্ত থাকতো না। ওগো রব, তোমার কাছে ফরিয়াদ করি, ওমরের সিংহাসনে তুমি এই মুসাফিরটাকে বসিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে দরবারে আসবেন, মসজিদে নববীতে আসবেন, সেখানে আমি থাকবো, আপনার জন্য আরো কিছু করা যায় কিনা দেখব। পরের দিন যখন বুড়িমা মসজিদে নববীতে পৌঁছালেন, দেখলেন যে সিংহাসনে মাটির তখ্তে আর কেউ নয়, বসে আছেন যিনি গতকালকে রুটি বানিয়ে খাইয়েছেন তিনি। এমন খলিফা কি চান? আমার যশোর জেলার 2 নম্বর আসন, গোটা বাংলাদেশের 86 আর যশোর জেলার 2 আসন,
একটু দলের নাম এসেই যায়। বাংলাদেশ জামাত ইসলামের একজন এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ। উনি ফ্যাসিস্ট আমলে ইন্তেকাল করেছেন স্ট্রোক করে। নির্যাতন জুলুমের পরে জুলুম স্ট্রোক করে শহীদ হয়েছেন। এরপরে তার জানাজা, সেই জানাজাটা আপনজনদের কেউ জানাজাটাও ঠিকমতো পড়তে দেওয়া হয় নাই, জানাজাও পড়তে দেওয়া হয়। এই টাইমের মধ্যে ঢাকায় থাকে 6 ভাই 5 ভাই ঢাকায় থাকেন, তারা পরিবার নিয়ে আসবেন, তাদের কেউ দেখতে দেওয়া হয় নাই। তার মধ্যে মোশাররফ হোসেন খান, যিনি হলো কায়েস মাহমুদ নামে পরিচিত, যারা কিশোর কণ্ঠ পড়ে, সাহসী মানুষের গল্প লেখে, কায়েস মাহমুদ। মোশাররফ হোসেন খান নিকনেম হলো কায়েস মাহমুদ। এই মোশাররফ হোসেন খান হলো আবু সাইদের আপন ভাই। পরিবার নিয়ে আসছেন। করোনাকালীন সময় আসতে একটু দেরি, যানবাহন পাওয়া যায় না, পুলিশ তাদের কেউ দেখতে দিলেন না। বলল যে এই মুহূর্তে দাফন কাফন যদি না করেন আমরা নিজেরাই দাফন কাফন করে দেব। এত জুলুম করা হলো। ভাইরা আমার, এই মানুষটার একটা গল্প আপনাদের একটু অনুপ্রেরণার জন্য শোনাতে চাই। এই মানুষটা এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের। কি ছিলেন? তখন নদীতে যাতায়াত ছিল, এখনকার মতো বাইক, অটো বাইক, ইজি বাইক এগুলো ছিল না। নদীতে যাতায়াত করতেন। কপোতাক্ষ নদের নাম শুনেছেন না? মাইকেল মধুসূদনের যে কপোতাক্ষ নদ, জিকরগাছা থেকে বাঁকড়া নদীতে যেতে হতো। এসেছেন চিকরগাছায়, চেয়ারম্যান হিসাবে কিছু খুরমার বরাদ্দ পেয়েছেন। সৌদি আরব থেকে রমাদান মাসে খুরমা আসে, জানেন না? জানেন না? এই খুরমার বরাদ্দ পেয়েছেন, খুরমা নিয়ে রওনা করেছেন, নৌকায় করে যাচ্ছেন চিকরগাছা থেকে বাঁকড়ায়। পথিমধ্যে মাগরিবের আজান দিল। নৌকা থেকে নদীর ওই ময়লা পানি নিয়ে তিনি ইফতার করলেন। নৌকায় থাকা অন্য যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি খেজুরগুলো নিয়ে যাচ্ছেন, খুরমাগুলো নিয়ে যাচ্ছেন, খুরমা দিয়ে তো ইফতার করা সুন্নাহ। আপনি চাইলে এই খুরমা তো 2-4টা বের করে নিয়ে আপনি ইফতারটা করতে পারতেন, কেন নদীর এই ঘোলা পানি দিয়ে ইফতার করলেন? ওই দিন মুহাদ্দিস আবু সাইদ জবাব দিয়েছিল, ওগো নৌকার যাত্রীরা শুনে নাও, ওগো আমার সহযাত্রীরা শুনে নাও, আমি চেয়ারম্যান। এই খুরমা বরাদ্দ হয়েছে রাষ্ট্রীয়ভাবে গরিব দুঃখীদের মধ্যে বন্টন করার জন্য। আমি যদি যাওয়ার পথে একটা খুরমা দিয়ে ইফতার করি, পরকালের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, ওগো চেয়ারম্যান, তুমি যে খুরমা চিকরগাছা থেকে বাঁকড়ায় নিয়ে যাচ্ছিলে, গরিবের খুরমা, তুমি কেন খেয়ে ইফতার করেছিলে? আমি আবু সাইদ ওই দিন আল্লাহর দরবারে কি বিচার, আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জামানায় এমন লোক আছে না নাই? 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, মন্ত্রণালয় চালিয়েছেন। 2টা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি কি ছিল? বেগম জিয়ার কাছে সফরে গিয়েছেন শাহ মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হুসাইন। অস্ট্রেলিয়ায় সফরে গিয়েছেন, একটা বরাদ্দ দিয়েছিলেন, এত টাকা বরাদ্দ খরচ করবেন, কোনো অসুবিধা নাই। অস্ট্রেলিয়া থেকে ফিরলেন, টাকা বেঁচে গেল। যেই টাকা বেঁচে গেছে বেগম জিয়ার কাছে জমা দিয়ে তারপরে আমার সংসদীয় আসনে ফিরে এসেছে, ওই টাকাটাও পকেটে করে বাড়িতে আসে নাই। এই মানুষগুলোকে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করতে পারে নাই, অথবা মূল্যায়ন করতে চেয়েছে কিন্তু জালিমদের জন্য হয় নাই। ওগো আমার ভাইয়েরা, সেই মানুষগুলোকে যদি কোনোভাবে নির্বাচিত করা যায়, তাইলে সোনার দেশে রূপান্তরিত হবে আমার বাংলাদেশ। চুরি থাকবে, চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, এই সমাজ আলোয় আলোকিত হয়ে যাবে। আর কোরআনের পক্ষেই কথা বলি, কোনো দলের হয়ে নয়, জামাতের পক্ষে নয়, বিএনপির পক্ষে নয়, আওয়ামী লীগের পক্ষে নয়। কোরআন যদি, আমার ইকরামুল বারী টিপু সাহেব যদি বলেন এই রাষ্ট্রে, এই সমাজে কোরআন কায়েমের আন্দোলন করব, আমরা টিপু ভাইয়ের লোক, বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস প্রার্থীও হাত উঁচু করে বলবেন আমরা ইকরামুল বারী টিপু ভাইয়ের লোক। কারণ কোরআন যদি কায়েম করতে চায়, তাইলে আমরা তো আমার বাপদাদার কিতাব, আমার বাপদাদার আইন চালু করতে চাই না, ঠিক না বেঠিক? কিন্তু যদি কেউ কোরআনের সাথে দ্বন্দ্ব করে, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। আপোষ করা যাবে?
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। যেভাবে ঠিক বললেন, অন্তরে সাহস আছে? আছে নাকি সাহস? এমন শিক্ষক জিজ্ঞাসা করলো, ওগো আমার ছাত্ররা, তোমাদের জীবনে ঘটে যাওয়া সাহসী ঘটনা কার আছে একটু শোনাও। ফজা দাঁড়িয়ে বলছে, স্যার আমার আছে। কি সাহসী ঘটনা? স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম। কয় এটা সাহসী ঘটনা? কয় এখনো তো পরের টুক বলিনি, শোনেন। সুন্দরবনে গেলাম, যাওয়ার পরে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। আমি আস্তে 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 করে গেলাম, যে পিছন থেকে ঘেসাং করে লেজ কেটে নিয়ে চলে আসছি। কি কেটে নিয়ে আসছি? লেজ কেটে নিয়ে আসছি। আস্তে আস্তে গিয়ে লেজ কেটে আনছি। স্যার কয় লেজ কেটে এনেছো, এই তোমার সাহসী ঘটনা? বলল রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কাটা এটা কি যাই তাই কথা নাকি? আবার সুন্দরবনে যেয়ে কয় মাথা তো ছিল, মাথা বাদ দিয়ে লেজ কেন কেটেছো? কয় না মাথা ছিল না। কেন? বলছে মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা এক সপ্তাহ আগে কে কেটে নিয়ে গেছে। তাইও আস্তে আস্তে যেয়ে পিছন থেকে লেজ কেটে নিয়ে এসেছে। এই হলো ওর জীবনের সাহসী ঘটনা। যদি মাথা থাকতো তাইলে বাড়ি আসলি স্ত্রী বলতো লুঙ্গি কই। ঠিক না ভাই? ঠিক ভাইয়েরা আমার, এমন সাহসী হওয়া যাবে। সাহসী হতে হতে হবে আবু সাইদের মতো। বুক পেতে দিতে হবে, বক্ষ পেতে দিয়ে বলতে হবে আমার বুকে বুলেট নিক্ষেপ করতে পারো, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই সমাজ থেকে বৈষম্য দূর হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে দেব না। ছোট ছোট বাচ্চা শিশুরা রাজপথে নেমে গেল, টিভিতে সাক্ষাৎকার নিল। ওগো ছোট বাচ্চা শিশু, তুমি কেন এসেছো? বলে আমি আবু সাইদ হতে চাই, আমি আমার সাইদের বিচার চাই। আমার বুকে যদি বুলেট নিক্ষেপ করে শহীদ হতে চাই, তবুও রাজপথ ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিস্ট না পালাবি। ঠিক না ভাই? ঠিক। এমন সাহসী হওয়ার দরকার আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের
বিজয়, নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। এই সাহস নিয়ে কি দাঁড়াতে চান? কোরআন বুকে নিয়ে যদি দাঁড়ান, ওগো আমার ভাইরা, আমি প্রথমেই সূরা সাফের কোরআনের 61 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। কথাটা কার? চিল্লায়ে বলেন, কথাটা কার? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? ওগো আমার ভাইয়েরা, দুই একজন পিশাব লাগছে নাকি আপনি? না কষ্ট হয়ে যাচ্ছে? আর একটু সময় থাকা যাবে না ইনশাআল্লাহ? বেশি সময় নেব না। আমার সভাপতি সাহেব বসে আছেন, আমার থেকে উনি ব্যস্ত বেশি, আর আপনাদের থেকে উনি ব্যস্ত বেশি। বলেন ঠিক না বেঠিক? আমার থেকে হতে পারে আপনারা ব্যস্ত বেশি, কিন্তু আপনাদের থেকে আমাদের সভাপতি ব্যস্ত বেশি না কম? উনার ব্যস্ততা বেশি। সকাল বেলা থেকে শুরু হয়, রাত পর্যন্ত চলতে থাকে প্রোগ্রাম। একদিকে জেলা আমির, আবার অপর দিকে প্রার্থী। কাজ এখন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা কাজ। জেলা আমির হিসাবে জেলার দায়িত্ব পালন করা লাগে, আবার প্রার্থী করে দেওয়ার কারণে সবার মন জয় করা লাগে। একদিকে কর্মীদের মন জয়, আর একদিকে জনগণের মন জয়। আর উনারা তো এমন নয় যে 5 বছর একবার মন জয় করে 5 বছর আর পাওয়া যাবে না, এটা নাকি কতখানি এটা? সুতরাং উনাদের ব্যস্ততা বেশি, সেই ব্যস্ততাকে উপেক্ষা করে যদি বসে থাকতে পারে, আর আপনারা যদি মনে হয় না আপনার ব্যস্ততা বেশি, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়,
কোরআন থেকে বলা হয় তখন তোমরা চুপ থেকে শ্রবণ করো শুধু কান দিয়ে না কি দিয়ে? আল্লাহ বলেছেন তোমরা হৃদয় দিয়ে শ্রবণ করো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এই আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত হতে চায় ওরা আর যাই হোক আল্লাহর বান্দা না শয়তানের গোলাম। কার গোলাম? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের মাহফিলে আসলে খুশি হন কি? জোরে বলেন খুশি হন কে? আর যদি চলে যান খুশি হবেন কে? শয়তানের খুশি করার জন্য যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দেওয়াতে আমাদের কোনো বাধা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সবার জন্য নয়। আবু জাহেলের বাড়ি কাবার খুব কাছে, কাবার, কিন্তু আবু জাহেলের কপালে ইসলাম জোটে নাই, অথচ মদিনা কয়শো কিলোমিটার দূরে, 400 কিলোমিটার দূরে সেই মদিনাবাসী শুধু ইসলাম পায় নাই, বরং যেই নবী জন্মগ্রহণ করেছেন মক্কায়, সেই মক্কায় নবীর দেহ মুবারক খানা নাই। মদিনাবাসী এতটাই রাসূলকে ভালোবাসলেন যে মদিনায় আল্লাহ রাসূলের রওজাটাও হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এতটাই ভালোবেসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মক্কায় জীবনের 53টা বছর কাটিয়েছেন। কয় বছর? 53 বছর কাটিয়েছেন। সেই মক্কায় আল্লাহ রাসূলের রওজা হলো না, রওজা হলো মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে মক্কা বিজয় করেছেন, তারপরেও মক্কায় অবস্থান করে নাই। কারণ কি? কারণ হলো মদিনাবাসী আল্লাহ রাসূলকে এতটাই ভালোবেসেছে, জান্নাতের জন্য, আল্লাহ পাওয়ার জন্য। যখন হিজরত করার পরে আমার বিশ্ব নবী ঘোষণা দিলেন, ওগো মদিনাবাসী, ওগো আনসার সাহাবাগণ, আমার যে মুহাজির সাহাবারা রয়েছে ওরা হলো তোমাদের ভাইয়ের মতো, তোমাদের ভ্রাতৃত্ব বন্ধনে তোমরা আবদ্ধ হয়ে যাও। মদিনা মক্কা বলে কোনো বিভেদ করো না, বরং তোমরা একে অপরের ভাই। এই কথা বলার পরে আনসার সাহাবীরা কি করলেন? নিজের যার 2টা স্ত্রী ছিল, একটা স্ত্রী তালাক দিয়ে বললেন আমার অমুক ভাইয়ের জন্য তুমি হয়ে যাও, আমার অমুক ভাই তোমাকে বিবাহ করে নিক। যার 5টা খেজুরের বাগান ছিল 2টা, যার 6টা ছিল 3টা, এমনি ভাবে অপর ভাইকে নিজেদের পিতার সম্পদে পর্যন্ত শরীক করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর করে মদিনাবাসী ইসলামকে ধারণ করেছেন, বিনিময়ে মদিনা কল্যাণ রাষ্ট্র হয়েছে, আল্লাহ রাসূলের রওজা হয়েছে, আর সেখানে রিয়াজুল জান্নাহ। কোথায়? জান্নাতের বাগান। যখন আপনি মদিনায় যান, রিয়াজুল জান্নাহে যে একটু সিজদা যদি দিতে পারেন, ওই কপালটা আর উঠাতে মন চায় না। যারা গিয়েছে তারা জানে, আহারে এত সুন্দর জায়গা, এত সুন্দর, এত প্রশান্তির সিজদা আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আর হতে পারে? যারা গিয়েছেন তারাই বুঝবেন। যখন কাবায় যান, কাবায় একরকম শান্তি, আবার মদিনায় গেলে আর একরকম শান্তি। এই শান্তি এসেছে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ পাবার জন্য। যারা আল্লাহকে পেতে চায় তারা আল্লাহ পেয়ে যায়, যারা কোরআন পেতে চায় তারা কোরআন পেয়ে যায়, যারা দিন পেতে চায় তারা দিন পেয়ে যায়। আর যারা দিন থেকে দূরে যেতে চায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, ওই যে রাসূলের পিছনে নামাজ পড়তো 5 ওয়াক্ত বা জামাত, রাসূলের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই 5 ওয়াক্ত বা জামাত, জানেন তো সবাই। শুধু নামাজ পড়ে নাই, নামাজ শেষে আবার বলতো সবাই বসে যাবেন, এই বসেন বসেন, সবাই বসেন, নামাজ শেষে সবাই বসেন, ওঠেন কেন, এই মদিনাবাসী বসেন। এখন মুহাম্মদ কথা বলবেন, বক্তৃতা দিবেন, সবাই শুনবেন, সে ভালো ভালো কথাগুলো বলে, সবাই বসেন। এইভাবে সেক্রেটারির কাজ করে দিত। এই আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার সন্তান এসে বলল, আমার পিতার জানাজাটা যদি একটু পড়িয়ে দিতেন গো নবী, আর যদি আমার পিতার জানাজার কাপড়ের জন্য, তার দাফন কাফনের জন্য যদি আপনার একটা জামা দিয়ে দিতেন, তাইলে খুশি হয়ে যেতাম। আল্লাহর নবীর সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন উবাইয়েরও সন্তান।
বিশ্ব নবী নিজের জামাটা দিয়ে দিলেন, নাও নিয়ে যাও, তোমার বাবার কাফনের জন্য দিলাম। তারপরে জানাজার জন্য যখন রওনা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন, দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কেমন করে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যান, যে কোরআনের সামনে কোরআনের পক্ষে বলেছে, যে আপনার সামনে আপনার পক্ষে বলেছে, যখন আমরা বসেছি আমাদের সামনে আমাদের পক্ষে বলেছে, আর আমাদের পিছনে যে ষড়যন্ত্র করেছি, আপনি জানার পরেও কেমন করে তার জানাজায় যান? এই মুনাফিকের জানাজায় যাওয়া উচিত হবে না। আল্লাহর নবী বললেন, ওগো ওমর, আমি শুধুমাত্র বিশেষ কিছু লোকের জন্য নবী হয়ে আসি নাই। আল্লাহর হুকুম ছাড়া আমি তার জানাজা অফ রাখতে পারবো না, কারণ আমি ওই মুনাফিক হইলে ওই মুনাফিকেরও নবী। কথা কয় না? বিশ্ব নবী, তিনি সব জাতি গোষ্ঠীর জন্য নবী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মতাদর্শের জন্য আল্লাহর নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে চলেছেন, এই আদর্শ এই জমিনে কয়জনের আছে? তার পথের পথিক যারা কিছু লোকের থাকতে পারে, তাও পূর্ণাঙ্গ নেই। আমার নবীর আদর্শ এমন ছিল, স্ত্রীদের ডেকে বলল, ওগো আমার বিবিরা, আমার মধ্যে দিনের আলোতে যা দেখো আর রাতের অন্ধকারে যা দেখো, সব কথাগুলো তুমি খুলে খুলে, তোমরা খুলে খুলে মানুষদের বলে দাও। বলেন দেখি, আমি ওয়াজ করতে এসেছি, এত ভালো ভালো কথা বলি, আমার কি ক্ষমতা আছে নাকি আমার স্ত্রীকে বলবো দিনের আলোয় যা দেখো রাতের অন্ধকারে যা দেখো খুলে খুলে বলে দাও? আমার কি ক্ষমতা আছে? আমারটা তো আর আপনারা বোঝেন না, আমি নিজেই বুঝি, আমার সে ক্ষমতা নেই, সে ক্ষমতা আমার নাই। বোঝেন নেই? সে ক্ষমতা আমার নাই। আমির সাহেবের থাকতে পারে, কিন্তু অনেকের কথা কয় না আছে। স্ত্রীর বলবেন যে আমার মধ্যে যা আছে তুমি খুলি খুলি মানুষের বলি দাও, একটু বলি দেখেন আছে। মানে কি, একজন বিয়ে করিছে, ওই একটু বয়স হলে আমাদের এক স্যারের বরিশালে বাড়ি, আমাদের আকিস কলেজিয়েট স্কুলে চাকরি করত, তো উনার চাচা সমবয়সী, তো ভাতিজা বিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী ওই চাচার ছোটে কিস করতে দেয় না, মানে চুমো খাইতে দেয় না, মানে বুঝতে পারিছেন তো, ইয়াংরা তো ভালো করে বুঝেছে। তো এখন এই কিস করতে দেয় না, এই নিয়ে ওর খুব একটা আক্ষেপ, যে বিয়ে করলাম এত কষ্ট করে, আমার একটু কিস করতে দেয় না। তো ভাতিজার সাথে বলেছে, ভাতিজা তোরা তো বিয়ে দিলি সমবয়সী যেহেতু, তোদের শাশি তো একটু কিস করতে দেয় না। তা বলছে, চাষা আমি কি বলবো শাশির? তা বলছে একটু বলার জন্যই তো বললাম। তো শাশির ডেকে বলছে, শাশি এই একটা অভিযোগ করলো, চাষা এত বড় অভিযোগ, আপনারা তো বিবাহিত, তা একটু চাষা কিস করতে চাই, তা করতে দেন না কেন? বলছে ওর কিস করতে দেবো কি, ও বিড়ি খেয়ে মুখিস যা করে রেখেছে, তাতে ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। বোঝেননি? আছে না নাই? বিড়ি খোর, গাঞ্জা খোর, ফেন্সিডিল খোর, মিথ্যা কথা বলে, স্ত্রীর বাইরে অন্য নারীর কাছে যায়, পরকিয়া করে, ফোন এমন করে লক করে থুয়েছে যে স্ত্রী মরে গেল ওই ফোন আর সফটওয়্যারের দোকানে নিয়ে যাওয়া ছাড়া লক করবে না। কথা কয় না? তাদের চরিত্রগুলো যদি প্রকাশ করে দেয়, আবার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। আছে না নাই এমন নেতা যে জানাজা পড়তে গিয়েছে, জানাজা পড়তে যে হাত ডান হাত উপরে দেবে না বাম হাত উপরে দেবে এটাও বোঝে না। যখন ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলেছে, ও রুকুতে যেই দেখে কেউ আসেনি, আমি একা। আছে না নাই? আবার টেলিভিশনে দেখতাম বলতেছে আগামী কাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কের নামাজ? ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমি বললাম, এরা ক্ষমতায় থাকতে থাকতে এক ঈদে তো জানাজা পড়াই ফেলাইছে, যাই একটু রোজার ঈদ আছে না জানি ওটাও কবে মেরি ফেলে। কথা কয় না? এরকম নেতা আছে না নাই? কোনটা ঈদুল আজহা আর কোনটা নামাজে জানাজা এইগুলো তো জানেও না। আর জানাজার দোয়া যদি পড়তে বলা হয়, ওর বোম মারলেও জানাজার দোয়া ওর কি এখানেই অনেকেই জানে। জানাজার দোয়াটাও পড়েন নাই, শেখেন নাই। জানাজায় দাঁড়িয়ে যান, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, এই মাহফিলগুলো ভালো লাগে না?
কোরআনের কথাগুলো ভালো লাগে না, আমরা তো আপনাদের একটু বিবেকের কাছে টাচ করি ভাইয়েরা আমার। কবরে তো যাওয়াই লাগবে, মরা লাগবে না? লাগবে না? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। হীন হয়ে আসছে পাও, খাটো হলো সর্বদা, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময় কি বৃদ্ধ হইলে হয়, দাড়ি পাকলে হয়, চোখে কম দেখলে হয়, কানে কম শুনলে হয় না? আপনি যত জন হন না কেন, যত সুঠাম দেহের মালিক, আপনার যত স্বাস্থ্য ভালো থাকুক না কেন, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম হার্টের ডাক্তার হার্ট অ্যাটাক করে চিকিৎসা দিতে দিতে, হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করছিল, এমন সময় নিজে হার্ট অ্যাটাক করে মারা গেছে। জীবনের মালিককে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, কেমন করে তোমার রবকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত। দাঁড়াতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দাঁড়ানোর পর আল্লাহ বলবেন, ওগো বান্দা, বলো দেখি তুমি দুনিয়ার পরে কেমন ছিলে, ভালো ছিলে না খারাপ ছিলে? এখন মাঝে মাঝে অনেক পুলিশের সাথে দেখা হয়, পুলিশ রাজপথে দাঁড় করালে অথবা কোনো জায়গায় দেখা হলে বলে, হুজুর আপনার ওয়াজের আমি সেই ভক্ত, আমি ছোটবেলায় ছাত্র শিবির ছিল। ছোটবেলায় শিবির করতাম। কি করতো?
আমি বললাম আপনারা এত শিবির করতেন, তা আমাদের ওই স্টেজতে নামাই দিত, ফাঁসিতে ঝুলাতো, রিমান্ডে নিত, জেলে নিত, সে পুলিশগুলো কই? কথা কয় না, সব শিবিরি। 5 তারিখের পরে পুলিশরা সব শিবির লোক। সত্য বলছি না মিথ্যা বলছি? আবার জনগণ 5 তারিখের পরে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বক্তৃতা দিতে যাই বাংলাদেশ জিন্দাবাদের জায়গায় জয় বাংলা বলি ফেলে। কথা কয় না, আছে না নাই? তার মানে কনভার্ট হয়ে গেছে। 5 তারিখের পরে কনভার্ট, রাস্তা চেঞ্জ করে ফেলেছে। ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে কি এটা করা যাবে? যখন বলবে তুমি কেমন ছিলে, কার লোক ছিলে, বলবে আল্লাহ আমি তোমার দলের লোক ছিলাম রে। আল্লাহ বলবে ঠিক আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি তোমাদের মুখে আটা লাগাই দেব। আটা লাগাই দেওয়ার পরে আমি তোমাদের হাতের জবান খুলে দেব। এই হাত দিয়ে জয় বাংলা বলিলে না দাড়িপাল্লা বলিলে সেটা শুনবো। কথা কয় না, মানে কথার কথা। আমি আবার কোনো মার্কার কথা কইনি, কিন্তু মানে বুঝালাম উদাহরণ। এটা কি ধারণ, কি ধারণ? উদাহরণ। হাতের জবান খুলে দিবে। এই হাত দিয়ে তুমি কি করেছিলে, এই হাত দিয়ে তুমি কার সাথে চ্যাটিং করেছিলে? ও গো যুবকেরা রে, এই হাত দিয়ে ফ্রি ফায়ার উসকে মারো উসকে ধরো আছে না নাই? এই হাত দিয়ে ফ্রি ফায়ার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মায়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি কি খেয়েছ পাখি? ও রে বাবা, কি দরদ! আছে না নাই? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? ও বাবা, হঠাৎ দেখা হলো আমার সভাপতির সাথে নওগাঁয়, ভার্সিটি বা কলেজে পড়ুয়া ছাত্র, বাড়ি এই মান্দায়। মোটরসাইকেলের পিছনে বুরখা পরা এক খান বসে আছে। সভাপতি বলতেছে, বাবা কেমন আছো, লেখাপড়া কেমন চলে, বিয়ে করলে কবে জানালে তো না? না হুজুর, আমি বিয়ে করিনি এখনো। তাইলে পিছনে কে? আমার গার্লফ্রেন্ড। আরে বাবা, আমার গার্লফ্রেন্ড। আরো শর্টে বলে জিএফ। কিএফ? জিএফ। এই জায়গায় মেয়েরাও এগিয়ে আসে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা এই কোরআন পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ,
টিকটকে ভিডিও ওরা করে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? নতুন আবার চ্যাট জিপিটি হয়েছে, সেখানেই খোঁজে, কি খোঁজা দরকার আবার এআই, ওখানে কথা বলা যায় ওদের সাথে। আমি এইটা খুঁজছি, নওগাঁয় মান্দায় যাব কোন পথ দিয়ে, সব বলে দেয়। এখন আর নতুন করে মানুষের কাছে জিজ্ঞাসা করা লাগে? এই ফিতনাগুলো শুরু হয়েছে। এই ফিতনার মধ্যে যত জড়াবেন ততই আপনার মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে, ততই আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন। আর এই জ্ঞান শূন্য করার জন্য শয়তান চক্রান্ত করে রেখেছে ফেসবুক, ইউটিউব, তারপরে আরও যেসব সোশ্যাল মিডিয়া আছে, এইগুলোতে যে যত সময় দেয় তার মেধা তত বেশি নষ্ট হয়েছে। না হয় নাই? বলেন ঠিক বলছি না বে ঠিক? আমার বাচ্চারা পরীক্ষায় রেজাল্ট যদি খারাপ করে, আমার একটা মাদ্রাসা আছে, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, সেই মাদ্রাসাটা আমার স্বপ্নের প্রতিষ্ঠান। এই বছরই করেছি 2025-এ 200 ছাত্রছাত্রী। আমার মাদ্রাসার কোনো ছাত্র যদি রেজাল্ট খারাপ করে, অভিভাবককে ডেকে নিয়ে আসি, আপনার বাচ্চার রেজাল্ট কেন খারাপ হলো? অভিযোগ একটাই, সেটা হলো হুজুর এই বাচ্চার হাত থেকে ফোনটা নিতে পারি না। ফোনটার জন্য রেজাল্ট খারাপ। কিসের জন্য? শুধু একটাই কারণ। কারণ কয়টা? একটাই কারণ, এই ফোন। আবার যদি কেউ পরকিয়া করে, অনেকেই আছে ফোন দেয়, হুজুর আমার বউরে তো ফিরাইতে পারলাম না রে। কেন, কি হয়েছে? হুজুর বিদেশে যাওয়ার পরে একটা স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছিলাম, ওইটা ইমু খুলে দিছিলাম রে, এরপরে আমার বউ আর আমার নাই রে। ঠিক না বেঠে? এই ফোন পাওয়ার পরে মা বোনেরা এই ফোন দিয়ে অন্য ছেলের সাথে পরকিয়া করে। আল্লাহর নবী বললেন, মা বোনেরাও পর্দার অন্তরালে আছে না নাই? তাদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো আমার মহিলা সাহাবীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো। বলল নবী কেন, কারণ কি? বলল আমি দেখেছি জাহান্নামে অধিকাংশ নারীরাই জাহান্নামবাসী হয়ে গেছে। অধিকাংশ নারীরা কোথায়? কথা কয় না? জাহান্নামে। অপরাধ কি? অনেক অপরাধের মধ্যে দুইটা বড় কারণ। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? আর বেশি সময় দেব না, 10টা মিনিট। দুইটা বড় কারণ। এই কারণগুলো আপনাদেরও জানা দরকার। যাদের বাড়িতে স্ত্রী আছে, এই ওয়াজগুলো তাদের দরকার আছে না নাই? কথা কয় না? স্ত্রীদের ওয়াজ শোনাবেন, হাদিস শোনাবেন, স্ত্রীদেরকে রাসূলের জীবনী, রাসূলের স্ত্রীদের জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জাতীয় রমণীদের জীবনীগুলো পড়ানোর দরকার আছে না নাই? এই জীবনীগুলো না কিনে ও কেনবে কি? বিড়ি খাতি খাতি তো টাকা শেষ। কথা কয় না? বিড়ি খর আছে না নাই? বিড়ি খায়, সিগারেট খায়, ধূমপান করে, টাকা অপচয় করে। কোরআন হাদিসের বই নিয়ে যে স্ত্রীকে দেন, ওইগুলো যদি পড়লে দেখবেন। আমার আব্বা বলতো ওয়াজ শুনে নারীরা আমল করে একটু বেশি। একবার আমার আব্বা ওয়াজ করেছে যে রহিম আলাইহিস সালাম তার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে চুল দিয়ে পা মুছাইয়ে দিতেন। চুল দিয়ে কি মুছাই দিতেন? পা মুছাই দিতেন। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ তার স্বামীকে চুল দিয়ে পা মুছিয়ে দেয়, তাহলে ওই স্বামীর মাথায় যত চুল আছে সমপরিমাণ সওয়াব ওই স্ত্রীর আমল নামায় লিখিয়ে দেয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু টাকলা মুরাদের বউ প্রশ্ন করলে ওইটা আমাদের কিছু করার নেই, আছে? কারণ এটার যদি চুল না থাকে আমার কি করার আছে? ভাইরা আমার, স্বামীকে খেদমত করলে, গা টিপে দিলে, পা টিপে দিলে, স্বামীর মাথায় যত চুল সমপরিমাণ সওয়াব ওই স্ত্রীর আমল নামায় দেওয়া হয়। যাই হোক, আব্বা বলতেন, ওয়াজ করেছে যে চুল দিয়ে পা মুছাই দেবেন স্বামীর, তাইলে বরকত হবে, আল্লাহ সওয়াব দেবে। রহিম আলাইহিস সালাম এই কাজটা করতেন। এইটা শুনে আপনার মান্দার এক বোন, সে যে তার স্বামীর চুল দিয়ে পা মুছাই শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, দুর্গন্ধ, খুব দুর্গন্ধ। কোথা থেকে আসে এই দুর্গন্ধ?
খুঁজে খুঁজে পায় না কোথা থেকে আসে এই দুর্গন্ধ। লম্প জ্বালালো, তখন লম্পের সময়, হেরিকেনের সময়, এইগুলো জ্বালায় চারিদিকে খুঁজে খুঁজে কোথাও পায় না। স্বামী চুল টেনে নাকের কাছে শুকিয়ে দেখে নাক থেকে এই পায়খানার গন্ধ। স্ত্রীকে বলতেছে সারা ঘর খুঁজে কি হবে, গন্ধ তো তোমার না, তোমার চুল থেকে বের হয়, কারণ কি, চুলে কেন পায়খানার গন্ধ? স্ত্রী বলতেছে দেখো কারণ কি জানি না, হুজুর ওয়াজ করেছে যে তোমরা স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিয়ে তারপরে শুবা, তাইলে আল্লাহ সোয়াব দেবে, যত চুল তোমার স্বামীর মাথায় আছে সমপরিমাণ। এইটা আমি চিন্তা করলাম আজকে এই রাত্রি আমল করে শুই, তাই তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, এর বাইরে কিছু জানি না। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা, ও জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি, ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো, কেন জাত গেল? কারণ ওই স্বামী, স্ত্রী এসেছে ওয়াজ শুনতে, আর স্বামী মোড়ের মাথায় তাস খেলছিল। আপনারা কি খেলা বলেন? কার্ড খেলা, তাস খেলা, ওইটা টাকা দিয়ে খেলছিল। হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে। কের গাড়ি? আর্মির গাড়ি। যেই মোড়ে দাঁড়িয়েছে ওরা বলতেছে ওরে সব রাখ, এখন ভাগ। তাড়াতাড়ি করে দৌড় দিয়েছে, জুতো পায়ে দেওয়ার টাইম পাইনি, বাঁশবাগানের নিচ দিয়ে এসেছে, কিডা কার পায়খানা লাগিল ঝেড়ে দিয়েছে, ওই চটকায় এসে চুপচাপ শুয়ে রয়েছে। আর স্বামী ওই দিন স্ত্রী চুল দে পা মোছায় বেকায়দা না। পরের দিন যখন ওয়াজ করে আব্বা ফিরে যাচ্ছে, মানদার মহিলারা ডাক দিয়ে বলে হুজুর শোনেন, আপনি তো বললেন স্বামীদের চুল দে পা মুছাই দেবেন, অসুবিধা নাই, আমরা স্বামীদের চুল দে পা মুছাবো, আপত্তি তো নাই, কিন্তু একটু ওয়াজ করার সময় বলে দেবেন স্বামীরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে এসে তারপর সই, কারণ ওরা যদি পা না ধুয়ে সই রে, তাইলে তোমার ওই রাতি ঘুম হয় না রে। এমন স্বামী আছে না নাই? আছে, মানে অনেক আছে। শুনেছে যে যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী বাড়ি যেয়ে বলছে ওর কেন তোর নামাজ পড়তে হবে, ওমা এ রাত 12টার সময় নামাজ পড়তে হবে মানে? হুজুর বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তুমি আমার স্ত্রী, কত কষ্ট করে তোমার বিয়ে করছি, দেন মোহরের টাকা দিয়ে, আমি খাওয়াই, আমি পড়াই, আমার তা খাও, আমার বাড়ি শো, এরপরে তোমার জন্য আমি জাহান্নামে যাব, এইটা মানতে পারি না, শিগগিরই ওঠো নামাজ পড়তে হবে। বলতেছে এখন রাত 12টার সময়, শীতের রাত, ঝামেলা করে না, কালকের থেকে পড়বো। কয় কালকে বাস পাতার গ্যারান্টি কি? আজকে যদি নামাজ না পড়ো রে, তাইলে তোমার জন্য আমার জাহান্নামে যাওয়া লাগবে, আমি সেটা হতে দেব না, তাড়াতাড়ি ওঠো। বলছে নামাজ তো তুমিও পড়ো না, বলছে আমি পড়ি না, তাতে অসুবিধে নেই, আমার জন্য আমি জাহান্নামে যাব, তা তোর জন্য যাব কে? আমার জন্য আমি যাব, আমি নামাজ পড়ি না, এর জন্য আমার জাহান্নাম দেবে আল্লাহ, অসুবিধে নেই, কিন্তু তোর জন্য আমি জাহান্নামে যেতে রাজি না, ওঠ শিগগির নামাজ পড়তে হবে। জোর করে উঠায় উজু করায় রাত 12টা 12:30টার সময়। এবার স্ত্রী বলতেছে বলো এখন রাত 12টার সময় কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত, কোন সূরা পড়ব, নিয়ত কি? যাই পড়। টোন একেবারে আগে ছিল স্টার জলসা, এখন বিটিবিটি। যাই পড়, যেটা হোক। এই বললি হচ্ছে না, হয় তুমি এখন সব বলে দাও, না হইলে তুমি সামনে গিয়ে দাঁড়াও, আমি তোমার স্ত্রী একতে দাহি, তু ভেজাল ইমাম, কারণ তুমি তো সঠিক ইমাম না, তোমার মতো ভেজাল ইমামের পিছনে আমি দাঁড়াই নামাজ পড়বো, তুমি পড়াও। বছর আমি করছিস কেন, কালকে তো পড়ছে না, আজকে থাক তালি। এরকম আছে না নাই? নিজে জানে না, স্ত্রীকে পড়াতে চাই। আরো একটা ঘটনা মনে পড়ে গেল, বলি ফেলি, বলবো? হুজুরের দাওয়াত, স্ত্রী নিয়ত করেছে যে হুজুরকে দাওয়াত খাওয়াবে, আমাদের আমাদের জনাব আব্দুর রকিব সাহেবকে দাওয়াত করে খাওয়াবে। আমার আব্দুর রকিব সাহেব বললেন ওগো পুরুষ, ওগো ব্যক্তি, তুমি নামাজ পড়ো নাকি?
কয় না হুজুর নামাজ পড়িনে। বললো তাইলে তো বেনামাজির বাড়ি খাবো না। বেনামাজির বাড়ি বাড়ি যেয়ে বলছে হুজুর তো বেনামাজির বাড়ি খাই না। স্ত্রী বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো। কয় এই হুজুর খায় না জানে নামাজ পড়তে হবে, এটা একটা কথা হইল। বলছে তাহলে হুজুরের আমি তো মানত করে রাখিছি যে ওই মোরগটা হুজুরের জবাই করে খাওয়াবো, আমাদের সভাপতি খমর রকিব সাহেবের। বলছে যাই হোক অসুবিধা নেই, আরো 2-4 দিন পরে যে লাইন করে হুজুর এনে দিবানে। 3-4 দিন 5 দিন 7 দিন পরে যে বলছে হুজুর আসেন আমি নামাজ পড়া শুরু করেছি। সত্যি? হ্যাঁ হুজুর আসেন। ও চিন্তা করি যে বলছে মিস্ত্রির জন্য নাকি মিছে কথা কওয়া যায়, ও কোন হাদিসে আমপাড়ায় খুঁজে পেয়েছে। এরকম আছে না, অনেকে বলে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায়। আরে বাবা কোথায়, তা হাদিসে আমপাড়ায় ছিল। হাদিসে স্ত্রীর জন্য মিথ্যে বলেছে হুজুরের কাছে, হুজুর আসেন আমি নামাজ পড়া শুরু করেছি। খাবার যখন ডাইনিং টেবিলে দিয়েছে, দেওয়ার পরে হুজুর বলছে সত্যি কি নামাজ পড়ছেন আল্লাহর বান্দা? বলছে হ্যাঁ হুজুর পড়তেছি। বলছে তাহলে বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি হয় না। খাওয়ার সময় বলছে সে কথা কথি হয় কি না হয়, আমি হুজুর আমি জামাতের আমির সুরা সদস্য কেন্দ্রে, আমি বুঝি না তুমি বোঝো না। পাকা মামারা জায়গা খুঁজো না। স্ত্রী ওদিক তো বুঝতে পেরেছে এবার কুপান খাবে, তাড়াতাড়ি করে রান্না করতে বলছে বলো 2 রাকাত। বলছে হুজুর খেয়ে নেন, লাস্টে বলবানে আপনি শুনে তারপরে বাড়ি চলে যান। বলছে না আমি যতক্ষণ না জানবো ততক্ষণ তোমার বাড়ি খাবো না, কারণ বেনামাজির বাড়ি আমি খাই নাই। রান্না করতে স্ত্রী বলছে 2 রাকাত বলছে, 2 রাকাত। এইটা দেখার পরে স্বামী বলতেছে হুজুর ফজরের ফরজ নামাজ 4 রাকাত। কয় রাকাত? আমার হুজুর উঠে রাগ করে হাঁটা দেছে। স্ত্রী তাড়াতাড়ি করে কিচেন থেকে বের হয়ে বলছে কতবার করে বললাম 2 রাকাত, কয়বার করে দেখালাম, কয়বার করে রান্নাঘর থেকে বললাম 2 রাকাত 2 রাকাত 4 রাকাত দেখাইছাও, হুজুর কি খায়? বলছে এই জন্যই তো আল্লাহ তোর স্ত্রী বানাইছে। আমি যে হুজুরের 4 রাকাত বলি ঠিক রাখতে পারি না, 2 রাকাত বলি তো মারি থুয়ে যেত। 4 রাকাত বলে যার ঠিক রাখতে পারলাম না, যদি তোর কথা শুনে 2 রাকাত বলতাম তাইলে তো ডাইনিং টেবিলে চেয়ার কষতো মাথার পরে। আল্লাহর বান্দা বুদ্ধি আছে না নাই? হয়তো মনে করতে পারেন এগুলো কি আসলে বাস্তব? আমি একটা অনুষ্ঠান করি, এভাবেও ভালো কাজ করা যায়। এই অনুষ্ঠানে দেখবেন যে বাস্তব না অবাস্তব। আমি বললাম হুজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। আমি বললাম কি? বলছে ফজর জহর আর আসর। ফজর জহর আর আসর হলো হুজুর ফরজ। দেখেন ভিডিও আছে। বললাম বিয়ের, বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে 2টা। আমি বললাম কি? বলছে একটা হলো মা বাবার খেদমত আর একটা হলো বিয়ে করা। আমি বললাম যাক তার পরেরটা রাখিস, তা না হলে তো তোর ইসলাম ডুবতো এখানে। আছে না নাই? আমার ভিডিওগুলো দেখবেন, সূরা ফাতিহা পড়তে বললে, কালেমা তাইয়্যিবা পড়তে বললে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর এত বিপদে ফেলে দিয়ে যায় ইউনূসের দোয়া পড়ে বসতে। সত্য বলছি না মিথ্যা বলছি? ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, এই জন্য কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, কোরআন জানতে হবে, ইসলাম জানতে হবে। হুজুর ফরজ 4টা, বাংলাদেশের 50% মানুষ জানে না। যদিও 4টা বলতে পারে, কি কি তা বলতে পারে। আর গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ 3টা। এই বাংলাদেশের আমি খুঁজে দেখলাম অন্তত 75% মানুষ গোসলের ফরজ 3টা জানে না। তাইলে ওরা কি ফরজ গোসল করে না? তা ছেলে পিলে হইলো কি করে? কথা কয় না। খোঁজ নিয়ে দেখেন গোসলের ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? 3টা গোসলের ফরজ। উজুর ফরজ 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে 6টা। এই উজুর ফরজ, গোসলের ফরজ
নামাজের আরকান আহকাম এগুলো অনেকেই জানে না, যদি একটু বলতে পারে এই কয়টা তাও কি কি বলতে পারে না। জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, শরীর পাক, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, নিয়ত করা, তারপরে এবার কি তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, তারপরে ডানে বামে সালাম ফিরানো। ওগো আমার ভাইয়েরা, এইগুলো ছোটবেলায় মক্তবে আমাদের শিখাইছিল, এখনো পর্যন্ত আছে। যারা মাদ্রাসায় পড়ে না, মাদ্রাসায় আসে না, মসজিদে যায় না, তারা এইগুলো তো তেমন করে শেখে না, শিখতেও পারে না। আর যখন আমি ধরি তখন লজ্জায় পড়ে যায়। এই ধরাটা দুনিয়ার পরে যদি লজ্জায় পড়েন, পরকালের ময়দানে আল্লাহ যদি বলেন কোনো কিছু দরকার নেই, ওগো আল্লাহর বান্দা তোমার কাছে কিছু শুনতে চাই না, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, কোনো কিছুর দরকার নাই, খালি শুধু মরে গিলে তখন তোমার জানাজা পড়েছিল, ওই জানাজার দোয়াটা একটু বলো দেখি। এই দোয়াটা যদি পারো জান্নাত দিয়ে দেব। বুকে হাত দিয়ে বলেন কয়জন জান্নাতে যাবেন? বলেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এইভাবে এই দোয়াটা মাঝে মাঝে সামনে শুনাইলে মনে করে এ কি, আমাদের একজন ছিল বলছে এ তো নওগাঁতে শুরু হয়ে রাজশাহী যেই থেমেস, বলছে এত লম্বা। শেখার দরকার আছে না নাই? মা বোনেরা জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা মনে আছে? কয়টা? এক নম্বর কারণ হলো স্বামীর নাশুকরি করে। কি করে? স্বামীর নাশুকরি করে। যেই নারীগুলো স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামী যা দেয় পছন্দ হয় না, স্বামী যা আনে ভালো লাগে না, স্বামী যে শাড়ি কেনে সেই শাড়ি ভালো না, স্বামী যে তরকারি কেনে সেই তরকারি সেদ্ধ হয় না, স্বামী যে কচু কেনে সেই কচুতি গাল চুনকায়, স্বামী যে মাছ কেনে তাতে কাটা বেশি, স্বামী যে গোশত কিনেছে তাতে সিদ্ধ হয় না, স্বামী যে মুরগি কিনেছে সে মুরগি ভালো না। এমনিভাবে সব কিছুতে ভুল ধরার মতো আল্লাহর বান্দা আছে না নাই? আর শ্বশুর বাড়ি থেকে যেইটা আনে ওই ওলে যদি গালও ধরে, এর থেকে ভালো ওল আর পৃথিবীতে নাই। হ্যাঁ, বাবার বাড়ির থেকে যেইটা আনে ওইটাই হলো সবচেয়ে দামি জিনিস। ওর বাবা পৃথিবীর সবচেয়ে দামি বাবা, ওর মা পৃথিবীর সবচেয়ে ভালো মা, ওর ভাই পৃথিবীর সবচেয়ে চরিত্রবান, ওর বোন পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী, বিশ্ব সুন্দরী, ওর যত 14 গোষ্ঠী আছে সব এইভাবে আল্লাহওয়ালা পীর পরহেজগার। আর শ্বশুর বাড়ি এসে পরের পক্ষের লোক সব জাহান্নামী, কাফের, নাস্তিক, মুরতাদ। এরম আছে না নাই? শ্বশুর বাড়ির কোনো কিছু পছন্দ হয় না, কোনো কিছু ভাল লাগে না, না শুকুরি করে। কি করে? না শুকুরি করে। আমাদের এক হুজুর বলছে, হুজুর আমি একবার বুদ্ধি করলাম, আমার স্ত্রী যাই দিই পছন্দ হয় না। একবার বুদ্ধি করি রাজশাহী থেকে দামি একটা শাড়ি কিনলাম, কিনে এনে তারপরে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাবার দাও। রাত্রের ডিনার করি, স্ত্রী খালি বাঁকা চোখে শাড়ির দিকে তাকায় যে শাড়িটা কাজ জন্য নেই। আর এক জায়গায় কি বিয়ে করলো, শাড়ি কেন নতুন শাড়ি? এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো যে শাড়ি কার? ওইটা বলছে আমার বন্ধু কবির বিন সামাদ, সে কিনেছে তার স্ত্রীর জন্যে। বললো আমি রাজশাহীতে নওগাঁয় যাবো আজ করতে, এই শাড়িটা আমার বাড়ি একটু পয়সা দিয়ে আনে, তাই নিয়ে আইছি, এখন খেয়ে দিয়ে আসতে যাবো। বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, রংটা কত ভালো, কালার কত সুন্দর, সুতোটা কত মিহি, পাড়টা কত সুন্দর, আর তুমি যাকে পরো আছেন। আমার আব্বা এমন একজনের সাথে বিয়ে দিয়েছে, অকম্মার ঢাকি, জীবনে কোনোদিন ভালো কিছু কিনে আনতে পারল না। আল্লাহ কি দেখেছে এর সাথে বিয়ে দিল? আল্লাহ যেন 2টা চোখ দেয় নাই, দেশে 2টা মার্বেল। স্বামী বলছে তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? তা বলছে তো তুমি কেন নি, তুমি চয়েস করে কিনলেও পছন্দ হয়, তোমার তো চোখ নেই, তোমার তো পছন্দ নেই। তা বলছে তোমার যদি পছন্দ হয় তাহলে শাড়িটা নেওয়া। শাড়ি নিয়ে খুব খুশি, যাক একটা মনের মতো শাড়ি পাইছি আজকে। রাত্রে ঘুমানোর সময় হুজুর বলতেছে, ওগো আমার স্ত্রী, আমার সোনার ময়না পাখি, কত ভালোবাসি তোমার গো, দেখে না তোমার আখিরে আমার সোনার ময়না পাখি, দেখো তোমারে কত ভালোবাসি আমি,
তোমার যেই শাড়িটা পছন্দ হয়েছে এই শাড়িটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছি রাজশাহী থেকে, আমার নিজের পছন্দের। আজকে আমার বড্ড খুশি লাগছে যে তুমি আমার পছন্দ করার জন্য কোনো জিনিস পছন্দ করেছো। বলছে সত্যি তুমি কিনেছ? আমি কিনেছি, তোমার ভালোবাসি, আই লাভ ইউ। হ্যাঁ সত্যি তুমি? হ্যাঁ আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর সত্যি যদি তুমি কিনে থাকো তাইলে এর রং থাকবে না রে। ওগো আমার ভাইরা এমন আছে না নাই? ওর না শুকুরি করে স্বামী যে ঘর করেছে ডিজাইন ভালো না, স্বামী যে রং করেছে কালার ভালো না, স্বামী যে থ্রি পিস কিনেছে তার রং ভালো, সুতো ভালো না, স্বামী যে শাড়ি কিনেছে তার পাট ভালো না, স্বামী যে মাছ কিনেছে তাতে কাটা বেশি, স্বামী যে গোশ কিনেছে সিদ্ধ হয় না, এমন ভুল ধরা ধরে রে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। আর 2 নম্বর কারণ হলো, বলবো 2 নম্বর কারণ, বেশি বেশি অভিশাপ দেয়। এমন নারী আছে না নাই? অভিশাপ দেয় বেশি বেশি। কয় আল্লাহ তোমার মরণ করে না, পৃথিবীর এত লোক মরে তো তুমি মরো না কেন? তোমারে আল্লাহ নেয় না কেন? তোমারে তুলে নেয় না কেন? তোমারে একটু মাটি দিতে পারতাম, আমার আত্মায় শান্তি পেত, আমার হাড়ে বাতাস লাগতো। গোশত ভেদ করে হাড়ে বাতাস লাগবে, চিন্তা করা যায়? এই এরকম এই অঞ্চলে বলে। আমার কাছে একজন নারী ফোন দিয়েছে, সত্য ঘটনা বলছি, আল্লাহ সাক্ষী, কসম খোদার। বললেন হুজুর আপনি কি সেই হুজুর? আমি বললাম কোন হুজুর? বলছে ওই যে মাঝে মাঝে প্রশ্ন করেন, করে উত্তর দেন। আমি বললাম হ্যাঁ, এই যে একটা কুইজ করি। বলতেছে আপনার কাছে আমি ফোন দিছি হুজুর গো রে, আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমি একটা জ্বালাইতে বাসি না, তাই আমি বাড়ি ছেড়ে নওগাঁয়, আর 2টো থাকলে তো আমেরিকায় যাইতে তো আজ করতি, ঠিক না ঠিক? একটা তাই আমার আজ কদিন ধরে নওগাঁ, সবাই নবগঞ্জ, রাজশাহী, তারপরে এইসব আজ করি বেড়াতে আসছে। যদি 2টো বউ হইতো তাই দেশ ছেড়ে বিদেশে আজ করতে হইতো, বুঝেননি? বাচ্চা হুজুর বিয়ে করার জন্য ফোন দিই নাই, হুজুর ফোন দিছি একটা দুঃখের কথা বলার জন্য, একটা প্রশ্নের উত্তর জানার জন্য। বললাম কি বলেন? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, মাঝে মাঝে বলতাম তোমার আল্লাহ মরণ করে না কেন, তোমার আল্লাহ তুলে নেই না কেন, এত মানুষ মারা যায় তুমি মরো না কেন, তোমার এই অসুস্থতা নিয়ে আমি তো আর পারি না, আর কত তোমারে খেদমত করব, এই অঞ্জালা তো আর সহ্য করতে পারি না, আল্লাহ তোমারে কেন উঠাই নেয় না। আমার স্বামী মারা গেছে 1 সপ্তাহ হচ্ছে, আমার মনের মধ্যে কষ্ট, আমি বারবার এই কথাগুলো বলতাম। এই কথার কারণেই কি আল্লাহ আমার স্বামীকে তুলে নিয়েছে, নাকি তার হায়াত শেষ হয়ে গেছে তাই মারা গেছে? এটা জানার বড্ড ইচ্ছা। আমি বললাম আমি নবীও নই, আমি ওলিও নই, আমার কাছে ওহী আসে না, আবার আমি এমন বড় হুজুর নই যেই হুজুর কোরআন হাদিস দিয়ে খুব সুন্দর করে বলে দেব যে এই কারণে মরেছে, না বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, আমার নবী বলেছেন 2 শ্রেণীর নারীরা বেশি জাহান্নামী, দুই কারণে নারীরা বেশি জাহান্নামী। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যারা স্বামীর না শুকুরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর 2 নম্বর কারণ হলো যারা বেশি বেশি অভিশাপ দেয়। সেই সুবাদে আপনার স্বামীর যদি হায়াত ফুরিয়েও মারা যায়, আপনি এই বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে। আপনি বেশি বেশি অভিশাপ দিয়েছেন, আর অভিশাপটা হলো বদ দোয়া। কি দোয়া? আল্লাহ দোয়া কবুল করে, এই দোয়ার মধ্যে নেক দোয়া আর বদ দোয়া। তো নেক দোয়াও কবুল হয়, বদ দোয়াও কবুল হয়। তো হইতে পারে আল্লাহ আপনার দোয়াটাই কবুল করেছেন, এই বদ দোয়া যে আল্লাহ উঠাই নাও, নিতে পারে। পরকালের ময়দানে ওই বিচারের কাঠগড়ায় কি হিসাব দেবেন? অথচ আমার নারীরা শুনে নাও, নমরুদ, ফেরাউনের স্ত্রী ছিল কে? আসিয়া। কে? আসিয়া। এই আসিয়া কোনোদিন ফেরাউনের সাথে খারাপ আচরণ করে নাই, কোনোদিন কোনো গাল মন্দ করে নাই, কোনোদিন গালি দেয় নাই, কোনোদিন তার মরণ প্রত্যাশা করে নাই, বরং জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী হিসেবে যা দায়িত্ব পালন করার সবই করেছে। বলেন আল্লাহু আকবার। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল ওই মন। তুমি যার লাগিয়া, তুমি যার মানে যুবকদের জন্য, হ্যাঁ আছে না যুবকেরা?
তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই, মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, না লগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক কয় না? যুবকরা বলতে হবে ঠিক না বেঠে? এই কথা বলার জন্যই তো এতক্ষণ শুনাইলাম। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে? বিয়ের পরে করবেন। আল্লাহর নবী স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছেন, ওদিকে যাব না, রাত অনেক হয়ে গেল, অল্প সময় কথা বলতে চেয়েছিলাম, সময় বেশি নিয়ে ফেলেছি, আর একটু সময় যদি আপনাদের নিয়ে থাকতে রাজি আছেন না নাই? থাকবেন কারা কারা? হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, ওগো আমার ভাইয়েরা, আখেরি মুনাজাত না নিয়ে কেউ যাব না। যারা রয়েছি আজকের এই মাহফিল আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই দুইজন, এই যে দাড়ি পাল্লা, এই দাড়ি পাল্লা, হাত তুলি আবার কি? তো তুমি আবার সিল মারবান কোনে বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হাত তুলি আবার তুমি উঠতে চাও, তার মানে কি? ও হুজুরটা কেন আর একটু সময় বসা যাবে না? 5টা মিনিট বাবারে, আজকের এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আমার না হইলেও আপনাদের হবে, এতটুকু আমি বলতে পারি। কারণ আগেই বলেছি যে আমি তো একটা লাভে আইছি, কিন্তু আপনারা কোনো লাভে আসেন না। সুতরাং আপনারা তো, আমি চলে গেলেও আপনারা এখানে বসে থাকা উচিত। হ্যাঁ, তো আমি সময়টা একটুখানি চাচ্ছি, সভাপতি কথা বলবেন, তারপরে আমরা আখেরি মুনাজাত করব। সভাপতির কথার মধ্যে একজনও উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই মহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের একেবারে প্রাণের মানুষ কবির বিন সামাদ, কি বলেন ঠিক কিনা? আমরা আশা করি আজকের এই মেহমানের কাছে আগামী দিনে নওগাঁ জেলা ওনাকে আবারও পাবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে কথা করাতে চান, সে কোন ব্যবসা করে কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। সে ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ও আনফুসিকুম, জান দিয়ে। এই কাজগুলো করতে হবে। কাজ কি? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এবং আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে হবে জান এবং মাল দিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে,
এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। আছে না? আমাদের আমির হামজা ভাইকে একটা গালি দিয়ে বসলো, দেখেছেন না গালি? গালি শুনেছেন কিনা? শুনেছেন? আলেমের মুখে কি এই গালি মানায়? আবার তারা এমন এমন কথা বলে, আমরা অমুকের ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম মানি। আমরাও কোনো ব্যক্তির ইসলাম মানি না, আমরা মক্কার ইসলাম মানি। বলেন ঠিক কিনা? আমরা যারা বলে মদিনার ইসলামের সাথে আমাদের সম্পর্ক নেই, আমরা কে আছে যে হজ করার জন্য পাকিস্তান গেছে? পাকিস্তানে তো মওদুদির কবর জিয়ারতেও কেউ যায় না। গেছে কেউ? তো এই যারা এই অপবাদগুলো দেন, আল্লাহর কাছে দায়ী থেকে যাবেন। আল্লাহর কাছে দায়ী থাকবেন কেন? গীবত সেটা হলো যা তার মধ্যে আছে সেটা পিছনে বলা, আর বুহতান এটা আরো অনেক বড়, যেটা গীবতের চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ নবী বললেন, তোমরা কি তোমাদের ভাইয়ের মা গোশত খেতে চাও? মরা ভাইয়ের গোশত বললো না, বললো তাই যদি খেতে চাও তাইলে গীবত করো। কেউ গীবত করলে বলতো যে তুমি তো তোমার ভাইয়ের গোশত খাচ্ছ। এর থেকে বড় অপরাধ যে আপনি তার মধ্যে যা নেই তাই বলতেছেন। আমাদের মধ্যে যা নেই এই কথাগুলো যারা বলেন, আল্লাহর কাছে দায়ী থাকবেন। কার কাছে? আলেমরা যখন এক প্ল্যাটফর্মে এসেছে, ঢাকায় মহাসমাবেশ হবে, সেখানে জামাতের আমিরের নাম আর চরমনায়ের পীর সাহেবের নাম একই সাথে পাশাপাশি রয়েছে না? দেখেছেন না? যখন আলেমেরা এক প্ল্যাটফর্মে এসেছে, মামুনুল হক অন্যান্য উলামায়ে কেরাম এক চেয়ারে বসতে পারছে, একই সারিতে একই স্টেজে, তখন এই ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলছে, এরা আর যাই হোক আলেম নামের কলঙ্ক, এরা আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। বলেন ঠিক কিনা? কারণ এরা ঐক্য চাই না, এরা আলেমদের এই ভ্রাতৃত্ব চাই না। এরা আলেমরা ভ্রাতৃত্ব এবং ঐক্যর বন্ধনে বন্ধিত হয়ে, ঐক্যর বন্ধনে আবদ্ধ হয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করুক, এটা তারা চায় না। বলেন ঠিক কিনা? এটা যদি চাইতো তাইলে আলেম ওলামাদের বিপক্ষে ভাবে দাঁড়াতে পারতো না। আজকে যত স্লোগান, যত বক্তৃতা সাদাবাজের বিরুদ্ধে নেই, দুর্নীতির বিরুদ্ধে নেই, ধর্ষণের বিরুদ্ধে নেই, যত বক্তৃতা সব মওদুদির বিরুদ্ধে। অথচ আমরা মওদুদির জন্ম তারিখও জানি না, মৃত্যুর তারিখও জানি না। রাহিমাহুল্লাহ তিনি চলে গিয়েছেন, কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। তার আমল তার কাছে, তার আমল যদি ভালো হয় মাপ পাবেন, যদি আমল ভালো না হয় সে ব্যক্তিও মাপ পাবেন। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে।
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। কথা কয় না? হক কথা বললে জেল আছে না নাই? রিমান্ড আছে না নাই? জেল আছে, জুলুম আছে, হামলা আছে, মামলা আছে। কিন্তু কোরআনের কর্মী যারা, তারা এই হামলা মামলায় জেল জুলুমে টলে না, কারণ তারা বলে দিয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব ত্যাগ, সব কোরবানি কার জন্যে? কার জন্যে? আমরা পালাই না। অনেকেই বলেছিল পালাবো না, পালাবো না, বলার পরেও পালিয়েছে। কেন পালিয়েছে? কারণ তাদের রব, তারা গিয়েছে যেখানে সেখানে তাদের দাদারা, তাদের অভিভাবক। বলেন ঠিক না বেঠিক? আমরা পালাই না কারণ আমাদের অভিভাবক কে? আল্লাহ জেলখানায় আছে না নাই? মসজিদে আছে না নাই? ফাঁকা মাঠে আছে না নাই? অন্ধকারে আল্লাহ থাকে না থাকে না? দিনের আলোতে যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ শোনেন। যেমন ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন মাছের পেট থেকে, ওই অন্ধকার রাতে, গভীর রাতে, পানির গভীর থেকে, মাছের পেটের ভিতর থেকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো রব, তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি। ওগো রব, তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে দয়া করো। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ায় পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি। ওগো রব, আমি অন্যায় করে ফেলেছি, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি। তুমি দয়া করো, ক্ষমা করো এবং দয়া করো, রহম করো, তা না হলে তো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আমার আল্লাহ, এই প্রান্ত থেকে যদি কেউ ডাক দেয়, আর সে আজিম থেকে আমার রব সাড়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব সাড়া দেন। এই জন্য আমাদের নেতা কর্মীরা যখন জেলে যায় তখনও হাসে, আবার যখন মুক্তি পায় তখনও হাসে, কারণ জানে আমরা জেলে গেলেও আল্লাহ আছে, রিমান্ডে গেলেও আল্লাহ আছে, ফাঁসির কাস্টে ঝুললেও আল্লাহ আছে, কবরে গেলেও আল্লাহ আছে না নাই? কিন্তু যারা আল্লাহকে মানে না, ওরা চিন্তা করে বাংলাদেশের বাইরে দাদা না থাকলে আমাদের বাঁচানোর মতো আর কেউ নাই। ঠিক না বে ঠিক? এই জন্য মুমিনরা সাহায্য চাই কার কাছে? আর যারা বেদিন, যারা ইমানহীন, তারা সাহায্য চাই কার কাছে? দাদার কাছে। কার কাছে? একেবারে পরিষ্কার কথা, সাহায্য চাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছে, ডেকেছেন কাকে? ফেরেশতারা আসলো, ফিরিয়ে দিল, বলল গো ফেরেশতারা, তোমরা সাহায্য করবা আমার কষ্ট তোমরা যা জানো তার থেকে বেশি জানেন আমার আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, গভীর রাত, তোমার বান্দারা এখনো বসে আছে।